কংগ্রাচুলেশন। এখন হবে বোম ফাটাফাটি ভাই। তোমার একজন আগে আরুস কিনে ভিডিও ভাই। আজকে হচ্ছে আমাদের মজদুলদার বিয়ে। মজদুলদার হচ্ছে আমার রকি ভাইয়ের দাদা। তো বিয়েটা হচ্ছে পুন্ডিবাড়ির ওইদিকে। বিয়ে না, অ্যাকচুয়ালি মোহর, ঠিক আছে। আর মোহরের মধ্যে এঙ্গেজমেন্ট আগে বলতে হইতো না। তো গাইস जो भी हो, ঠিক আছে, পুরো এক্সাইটেড। তো আমার সাথে কে কে যাচ্ছে আমি তোমাদের দেখাই। আমার সাথে যাচ্ছে আমার বন্ধু, স্কুলের বন্ধু সোহেল ভাই, আর একটা জুনিয়র স্কুলের বন্ধু আছে রকি ভাই। রকি ভাই সে হাই। হাই হাই হাই। কিন্তু ছেলে বড়। ওকে, তো আমাদের টাইম দিয়েছে রকি ভাই 6টার সময় আমরা রেডি হয়ে যাব, কিন্তু এখন বাজে 8:30। হ্যাঁ, করার সময় বলছিল রকি ভাই এদিকে আসো, কিছু বলো। দোকান থেকে বের হলাম 6টার সময়, এখন 8:30 বাজে। দোকানে কত ভিড় ছিল, তবুও তুমি আসলা নাকি? রেডি, চলো। বাহ, তাহলে তো আমরা সবাই এগিয়েও নাকি? রেডি ভাই, লেটস গো। তুমি কবে এসো? চলো 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 চলো, লেটস গো লেটস গো লেটস গো। এই কিউটি ভাই, হাই। शाबाश बेटा, बहुत बढ़िया। চলো চলো রে। মামা বলো মামা। হ্যালো মামা, আর ইউ এক্সাইটেড মামা? মজুল্লা হচ্ছে আমাদের গাবড়ু, আজকে হালাল হওয়ার জন্য যাচ্ছে। বকড়া হালাল। কংগ্রাচুলেশন। চলাইতে হবে কি? খুব আস্তে ধীরে চালাতে লাগবে গাড়ি আজকে একদম, কারণ বিয়ের দেখাও। হ্যাঁ, রকি ভাই তো পুরো হ্যান্ডসাম। কি খালি একজন ফোন করার কাম। হ্যাঁ, ঘটনা হলো আমার বন্ধুদের আমি আসতে বলেছিলাম 6:30টার দিকে, বন্ধুরা ঠিক টাইম মতো এসে গেছিল। আর বিশেষ করে রকি টাইম মিলাতে পারে না, ওকে আমি আগেই ওই দিন আসতে বলেছিলাম। সোহেল ও কাজের সূত্রে ছিল বাইরে, ওকেও বলেছি তুই 7টার মতো আসলাম। আদেশকে তো ওকে তো ফোন করলো কি না করলো কি, ওকে সবসময় আমি অ্যাভেলেবেল পেয়ে যাই। থ্যাংক ইউ তার জন্য। এটা কাটিস না। Do you think you're going, son? কারণ বন্ধু তো ও বিশেষ কারণে আমাকে কয় ভাই 6:30টার সময় একটা চলে যাব, কোনো কথা নেই। এখন বাজে, আর শুনো, এখন বাজে 8:30। শুনো আমি আরেকটা কথা বলি দাদা, সেই জন্য কাউকে বলতে পারিনি, তার জন্য দুঃখিত আমি। সো গাইস, হ্যাঁ, বাঙ্গা হয়েছে এটা যে আমরা নতুন ভাবের জন্য সুইটে থেকে এখন ডেয়ারি মিল্ক নিব। তো এর জন্য আসছি, দেখা যাক কি ডেয়ারি মিল্ক পাওয়া যায়। আরেকটা দাও। আরে গ্লাস খান লাগা, গ্লাস লাগা। তো মেন গানি সুন্দর, এত সুন্দর ভিউ, আমাকে এনে সুন্দর করে আরো ভালো হবে। আরে বাপ রে বাপ, বাবা রে। আমার এখন ফোন দিয়ে রেডি গো গাইস, এখন হবে বোম ফাটাফাটি ভাই। আমি তো খুব এক্সাইটেড ভাইজিস। দেখি পড়বে না, আগতে ফুটে যাবে। ওদিন হ্যাঁ এই সাইডে আসলে কি হলো? এইবার ঠিক আছে। কি বসবি?
ক্যামেরাম্যান ভাবি সে হাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি বলেন আমি রশিদা বেগমকে স্ত্রী রূপে গ্রহণ করিলাম। গল্প হচ্ছে এটা, বিয়ে খতম হয়ে গেছে গাইস, কিন্তু আমার বন্ধুরা এখনো আছে এখানে। একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো জাস্ট এখানে। আরেকজন ফটো নিবে, আমার কাছে আছে ফটো। আর ফটো ক্যাপচার করিস। ওকে, হ্যাঁ বাজে 12:30 আর আমি তো এখনো ঠিক আছি, কিন্তু বন্ধু বান্ধব গুলা শেষ নাই না জেহাল। রকি ভাইও ঠিক আছে, ঠিক আছে না? তো আমরা চলে এসেছি এখন খাওয়ার টেবিলের মধ্যে। এখন মস্ত খাবো ভাই, আর যে ঘুম পাইছে ভাই, লিটারেলি 1:30 বাজে। 1:30 বেশি হবে না, 1:30 বেশি হবে। এখন আমরা মস্ত খাবো। কটা খেতে পান খাবো? আলু কটা টাকা দিয়ে খালু রে? কটা দিয়ে খালু? 100 টাকা। সো গাইস, কিচ্ছু দেখা যায় না ভাই, বিশ্বাস করো। এখন লিটারেলি আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন এত ফগের মধ্যে আমরা এখন বাড়ি যাব। আর এই যে দেখতে পাচ্ছ এত ফগ ভাই সাব, কিচ্ছু দেখা যায় না। ওইখানে গাড়িগুলো আছে, গাড়িগুলো দেখতে পাচ্ছি না ভাই। কেমন লাগছিল তোমার লাগে এত ফগ? একটাকেও ঘুম ধরে নেই না তোমার লাগ ভাই সাব? এত কুয়াশার মধ্যে এখন আমরা যাচ্ছি বাড়ি। হ্যাঁ কার মুমির তোমার হাতে দিছো? মোবাইল হারিয়েছো, পাইছি ভাই, দেখেছিল। বাপ রে বাপ, কি কুয়াশা রে। দাদা চলো বাড়ি। জানালাটা বন্ধ করে না ভাই সাব। 2:27 আমরা এখন বাড়িতে আসছি। ও বাবন ভাই, কেমন লাগলো তোমাকে? अंधेरा कायम रहे। আন্ধেরা কায়েম রহে। এইটা কাজের কাজ করছে এখানে, মানে হাওয়া ঘুমাই না, কাকু ঘুমেরও দিবে না, শেষ। ও ভাই সাহ, আর অল্প পরে তো সকালে হয়ে যাবে ভাই। চলো, হয়ে গেছে, চলো সবাই আমাদের বাড়িতে ঘুমাও, চলো। গুড নাইট। এখন হেভি হাওয়া একদম ইয়ে দিছি। বন্ধ তো, লাইটে বন্ধ তো ভাই, লাইটে বন্ধ তো। কে রে মরো, লাইটে বন্ধ কর। কে খুব গরম হয়েছে। ও লাইট গরম আছে ভাই কি গরম রে। মোর, অন্য কিছু গরম না হলে বল। তোমার কাছে অল্প না গরম হচ্ছে ভালো হ্যাঁ, না তো সব বলুন না। তেতরা একটা গরম দিও। ঠিক আছে বাবন ভাই, গুড নাইট, সি ইউ। আরো একটা জিনিস দেখিয়ে কিছু দিবা নাকি আমাদেরকে? আচ্ছা, বাপন ভাইয়ের বাড়ি আসছি। বাপন ভাই এখন যাবে বাড়ি। এত রাস্তা তোমার জন্য আসলাম, হাতি বেরোয়েছে তাও রিস্ক নিয়ে। তার জন্য তো 3টা দিলাম। ও আচ্ছা, আমার মামা বাড়ি। এই গুড নাইট। সো গাইস, এখানে এত কুয়াশা, এখানে একটা ভাঙ্গা আছে ভাই, বিশ্বাস করো, অনেক বড়, আরামসে এখানে। হ্যাঁ, কিন্তু এখানে একটা রিক্সের ব্যাপার হচ্ছে কি, হাতি বেরোয়। আর আজকে না হাতি বেরোয়েছে, এই ভাইটার বাড়ি ওইদিকে হাতি বেরোয়েছে, সোহেল ভাইয়ের বাড়ি ওইদিকে হাতি বেরোয়েছে। ঠিক আছে, সোহেল একটু লুকিয়ে আছে, কারণ ভুলি আর না ভাঙা নয়, দেখে কিনা স্বপ্নে গাড়ি চালে উড়ে যায়। হ্যালো গাইস, আজকে খুব এনজয় করলাম আমরা সবাইকে দেখায় দাও দর্শক বন্ধু। আগে তুমি সবাই এখানে, সবাই আজকে রকিদের বাড়িতে ঘুমাও। আজকে সবাই রকিদের বাড়ি থাকবে, আমাকে থাকতে বলছিল। তুমি একটু আরামসে যাইও, তোমাদের ওইদিকে হাতি বেরোয়েছে। আমি একটা গিয়ে বাড়িতে ব্লক করে দিব তোমাকে। হ্যাঁ ওকে, ঠিক আছে। প্ল্যানটা হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে একটু সামনে, তো রকি ভাই আমাদেরকে আজকে জোর জবরদস্তি ওদের বাড়িতে ইনভাইট করলো আজকে এদের বাড়িতে রাত্রে দাওয়াতটা থাকার জন্য। 2 ঘন্টা তো ঘুমিয়ে হবে, 3টা তো বাজেই প্রায়। ভিতরে যাই নাকি? ও এ এসে গেলে সাইকেল চলা শুরু করে দিয়েছে। কি ভাই, সাইকেল চলাবো নাকি? ও বহু দূর পথ থেকে আসলো নাকি? ও
हो रहा है क्यों बोल रही ये तो जॉम्बी बन गया और जॉम्बी बन गया रे ओ स्पिरिट देखो सिंगड़ा সব বন্ধু একদম এক একজন স্পিরিট দেখো এক রকিক যেমন দেখলে আমার সাথে চিল্লায় থাকি বলছি কিছু খুব বসে ভাই हाँ तो जमा था जल्दी ब्राइबिंग देते तो सुनने ऐसे था थैंक यू सो मच फॉर यू वाचिंग गाइस मिलते हैं नेक्स्ट वीडियो में आई होप सो आपको अच्छा लगा मजबूत लगा बी मोहर तो अभी क्या करेंगे सो जाएंगे भाई गुड नाइट स्वीट ड्रीम्स কিন্তু কথা হচ্ছে আমরা সবাই উঠে গেছি একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য এখন হচ্ছে 8:30 রকি ভাইকে নাকি আরো ঘুম পেয়েছে ভাই ও চাও না খায় ও टाइम হবে একটা মোটামুটি 9:30 বাজবে এখন খালি সোহেল ভাই আছে সোহেল ভাই ওঠাবে খালি ওকে দোকান টাইম হয়ে যাবে হ্যাঁ সোহেল দোকান আছে হয়ে যাইতে লাগবে তার আগে টাইম হবে না তাহলে মারা দাও এখানে তুই যাবে না মোবাইলে তো সুইচ অফ হ্যাঁ অর্ডার দে সময় না বুঝতে তো মাঝে বড় এ ভাই আরে না কেন বলবো তুই দেখ তুই মোবাইলটা আমার নিয়ে যেতে হবে ভাই আরে হাতা ধুয়ে শুতে হ্যাঁ দিয়ে ঠান্ডা পানি